সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ আদার ভিডিও। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো চলে আসলাম এই চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে। আর গাইস এদিকে দেখো, তোমাদের বৌদি পুকুর থেকে মাছ ধরে সেই মাছ কুটতে বসে গেছে। শর্মিলা, আজকে তো বেশ বড় বড় সাইজের মাছ ধরেছো। মনোপিয়া। কোথা থেকে ধরেছো? এটা বাবা ধরেছে। আরে এই ছোট ছোটগুলো আমি ধরেছি। কি হয়েছে একটু ভালোই বলো। ওরা জাল জাল দিয়ে ধরেছে। বাবা ধরে দিয়েছে? হ্যাঁ। তাই বলো, তুমি তো সিপে কোনোদিন এরকম মাছ পাও না। এইগুলো পেয়েছি। কোনগুলো? ওটাও তুই পাইনি, ওটা বাবা। না, এটা আমি পেয়েছি। ওটা তুমি না, মরে গেছে। দেখো, ওটা তুমি না, বাবারটা মরে গেছে। কিন্তু গাইস বাবাই ধরেছে। আর একটু ভয়েসের প্রবলেম হয়েছে, কেন কি মাইক হলো একটাই এনেছি, দুটো লাগে, ঠিক আছে। দুজন কথা বলতে গেলে ভয়েসটা সেইভাবে ক্লিয়ার আসে না, সেরকম ভালো না। গ্রেনারোর মাইকটা ইউজ করছি এখন আপাতত, ঠিক আছে। তো এদিকে দেখো, তোমাদের বৌদি মাছ কাটছে। কি তেলাপিয়া মাছ? তেলাপিয়া। কয়টা কয়টা? অনেকগুলো। হ্যাঁ, অনেকগুলো। অনেকগুলো। কয়টা দাও? 7টা 10টা 10টা। এই পিচ্ছি পিচ্ছি মাছ, তোর পিচ্ছি পিচ্ছি মাছগুলো তুমি ধরেছো, এটা কনফার্ম। মাছ দিয়ে কি রান্না হবে? মাছের টক করবে। মাছের টক করবে, মাছের ঝাল। মাছের ঝাল হবে, তাই তো? তো বেশ ভালো কথা। এদিকে তোমাদের বৌদির গ্যাস ফুরিয়ে গেছে। আর গাইস এখন ফুরিয়ে গেছে অনেক দিনই, কিন্তু এখন গ্যাস তুলতে চাইছে, কিন্তু এখন কোনো মতে গ্যাস কিন্তু পাওয়া যাচ্ছে না। যেহেতু তোমরা সবাই জানো এখন যুদ্ধ চলছে, ঠিক আছে। তো এই জন্য এদিকে ব্ল্যাকে তো মোটে গ্যাস বিক্রিই হচ্ছে না, আর বুক করলে 25-26 দিন সময় নেবে বলছে, ঠিক আছে, তাই তো? হ্যাঁ। আর সেই কদিনে তোমার বাড়ির কাঠও তো ফুরিয়ে গেছে। কাঠ ফুরিয়ে গেছে না? এই যে এই কটা আছে? না না, আছে, ওগুলো বুঝছে এনেছে, বেশি নেই। বেশি নেই না? বর্ষা হচ্ছে। যাই করো। আর ওদিকে তোমার কলের নিচে কি অবস্থা পুরো? ওটা একটু প্লাস্টার করতে হবে। হ্যাঁ, সিমেন্ট নিয়ে এসছি, প্লাস্টার করে দেবো। কোনটা? ওটা খুব অসুবিধা হচ্ছে, তুমি গিয়ে দেখবে যাও। হ্যাঁ, দেখাচ্ছি। গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাই। এদিকে দেখো, যে কলটা আমি বাড়িতে লাগিয়েছিলাম, মানে সরি কল না, ট্যাপ, ঠিক আছে। কল থেকে জল উঠতো, মানে সাবমার্সিবল থেকে, ওই যে সাবমার্সিবল থেকে পাইপ লাইন করেছিলাম। সেই পাইপ লাইনটা ওই যে ওপরে ট্যাঙ্কি, তোমরা যারা যারা ভিডিওতে দেখেছো তা তো সবই জানো। আর এই যে এই জায়গায় যে ট্যাপ করেছিলাম, ট্যাপের নিচে ছিল মাটি, এটা প্লাস্টার করা হয়নি। সেই মাটির ওপরে তোমাদের বৌদি আর আমি মিলে, ঠিক আছে, ইট দিয়ে বিছিয়ে দিয়েছিলাম। তার উপরে থালা বাসন ধোয়া হতো, চ্যানদান করা হতো আর কি। তো এখন গাইস দেখা যাচ্ছে যে এই ইট দেওয়ার কারণে ইটের গোড়ায় গোড়ায় ওরা চাল আর বিভিন্ন রকম সবজি টবজি ধুতো। সেই সমস্ত সবজির নোংরা হয় না, সবজি নোংরা বলতে যে কুচি কাঁচা যে পাতা পুঁতিগুলো পড়ে, ঠিক আছে, আর চাল ধোয়া জল তাল পড়ে, তোমরা তো দেখলেই বুঝতে পারছো। পুরো দেখো, ইটগুলো দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে, পুরো পচে গেছে। মানে ইট পচিনি, ইটের সাইডে যে সমস্ত নোংরা পড়ে, কালো কালো যে স্পট পড়ে গেছে, ঠিক আছে, দেখলেই তো সব বুঝতে পারছো। আর এদিকে দেখো। তো যাই হোক, এখন এইটা ভালো করে পরিষ্কার করে, ঠিক আছে, তারপরে এখানে প্লাস্টার করা হবে। আর তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, আমাদের বাড়িতে ফিলিয়ার তৈরি হচ্ছে। ফিলিয়ারটা কী কাজে লাগবে সেটা পরে বলবো, তোমরা ভিডিও দেখতে দেখতে বুঝতে পারবে, একের পর এক ভিডিও আসবে, ঠিক আছে। তো জানো, এর আগে আমরা জেসিবি গাড়ি এনে জেসিবি গাড়িতে মাটি কাটিয়েছিলাম, সেই ভিডিওটা চ্যানেলে ছাড়া আছে। যারা দেখেছো তারা তো সবই জানো, আর যারা দেখোনি দেখে আসতে পারো, ঠিক আছে। তোমাদেরকে দেখাই। দেখো, বালি পাথর সব কিন্তু পড়ে গেছে, এই যে, ঠিক আছে, ওই যে দেখতে পাচ্ছ। আমি যাই সামনে গিয়ে দেখাই আরও। এই যে দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে বালি পাথর ফেলা হয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে বলি, যে জেসিবি গাড়ি দিয়ে মাটি কাটানো হয়েছিল, এই যে এর পাশে দেখতে পাচ্ছ আবার কিন্তু এক্সট্রা করে আমি আর আমার বাবা একসঙ্গে, মানে হাতে কটালে ওই বিল থেকে মাটি বয়ে বয়ে এনে এই সাইডে যে মাটিটা দেখতে পাচ্ছ, এই যে এই মাটিটা কিন্তু দেওয়া হয়েছে এই মাথা। কেন কি এই ঘরটা আরে 25 ফুট হবে, আর লম্বায় 140 ফুট, ঠিক আছে। তো আরে 23 ফুট হয়েছে, আর 2-3 ফুট বাড়ানোর কথা ছিল। মানে যে এই দাগটা দেখতে পাচ্ছ, এই পর্যন্ত যদি জেসিবি গাড়ি দিয়ে মাটি দেওয়া হতো তাহলে সেটা ভালো হতো। ওই জন্য এক্সট্রা করে বাবা আমি মাটি বয়ে এনে এই মাটিটা দিতে হয়েছে। অনেকটাই কষ্ট হয়ে গেছে মাটি দিতে। আর এখনও এই যে এই হাইটে, এই ঢিবিটার হাইটে কিন্তু এই মাটিটা তুলতে হবে, তারপরে কিন্তু ঘর বাঁধা হবে, ঠিক আছে। তো এগুলো একটা জোন নিয়ে করে নেব। তো যাই হোক,
প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ, মাথা দিয়ে কিন্তু ঘাম ছুটে গেছে, একটুখানি সময় বসেছিলাম। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, এই যে এই গাছগুলো কিন্তু প্রচণ্ড আমের বোল এসেছিল এবছর, কিন্তু এখন দেখো প্রত্যেকটা আম গাছের বোল দেখো শুকিয়ে গিয়েছে, সেইভাবে দাঁড়ায়নি। এদিকে দেখো এই যে আমাদের ছাদের নিচে যে ডালে বোল এসেছিলো, ঠিক আছে, সেগুলো কিন্তু বেশ ভালো আম দাঁড়িয়েছে, কিন্তু এই সাইডে আম নেই বললেও চলে, ঠিক আছে, একটা দুটো চোখে পড়ছে না। কিন্তু যে হারে বোল এসছিল ফুলটা, যদি দাঁড়াতো আম প্রচণ্ড আম হতো। আর এদিকে দেখো আমার গাড়িটা অবহেলায় পড়ে আছে, পুরো নোংরা অবস্থায়, ধোয়ার সময় পাইনি, ঠিক আছে, ধুতে হবে। যাই হোক আজকালের মধ্যে ধুয়ে নেব, চলো। আর ওদিকে তোমাদেরকে দেখাই যে জায়গাটা প্লাস্টার করব, সেই জায়গাটার কাজটা শুরু করতে হবে। এদিকে এই যে বালি, এই বালি নিয়ে কাজ শুরু করব, ও বালিটা আপাতত থাক, ঠিক আছে, চলো দেখি। আর এদিকে দেখো বাবা কুল গাছের ডাল টালগুলো কেটে দিয়েছে। কুল গাছের ডাল প্রতি বছরই কাটা হয়, কেননা কুল গাছের ডাল কাটলে তোমরা যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই জানো গাছটা ঝাগড়া হয় বেশি, কুল ফলন আসে কিনা সেটা আমার জানা নেই, তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমাদের বাগানের মধ্যে আম গাছগুলো আছে, আম গাছগুলো কিন্তু যে হারে বোল এসছিল, যে দেখতে পাচ্ছ তোমরা শীষ, যে ফুলের শীষগুলো দেখতে পাচ্ছ, সব কিন্তু শুকিয়ে শুকিয়ে পড়ে গেছে, আম দাঁড়ায়নি। এখানে একটা এই দেখো ছোট্ট একটা দেখতে পাচ্ছ, এইটা একদম ছোট ছোট, আর এই সাইডে এটা আছে, এই বললেও চলে, ঠিক আছে, শতকরায় 10% আছে আম, 10% নেই, 1%। এই সাইডে এই যে এই কর্নারের এই গাছটা কিন্তু ভালো আম আছে, চোখে ধরছে, ঠিক আছে, তোমাদেরকে দেখাই, ওই সাইডে ঘুরে যাই তারপর দেখাচ্ছি। এদিকে রসুন গাছগুলো সার দেওয়া হয়নি, ট্রিটমেন্টের অভাবে মরে যাচ্ছে। শর্মিলা এই তো টমেটা পাকিনি, এই তো শর্মিলা তোমার ওই জায়গাটা বিশাল তো নোংরা হয়ে গেছিলো, হ্যাঁ প্লাস্টার হবে এখন। এদিকে দেখাই তোমাদেরকে, এই যে এই গাছটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কী লেভেলের আম দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছ, খুব দারুণ। এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে, কেন কি এই গাছের আমটা খেতে পারবো, ও গাছের আমগুলোর জন্য আবার 1 বছর অপেক্ষা করতে হবে। দেখো কি সুন্দর আম দাঁড়িয়েছে, এরকম আম যদি প্রত্যেকটা গাছে দাঁড়াতো, ঠিক আছে, খুব দারুণ হতো, ভালো হতো, আমগুলো খেতে পারতাম, ঠিক আছে। যাই হোক কাঁচা কাঁচা আম খেতে বেশ ভালো লাগে, 20 দিন পর থেকে কাঁচা কাঁচা আম পেড়ে গাছ থেকে খাওয়া শুরু করব। যাই হোক এদিকে দেখো এই যে রড কিন্তু এর আগেও ঢুকেছিল, প্রায় 25-26টা রিং করা হয়ে গেছে, ঠিক আছে, রিং না সরি, যে বাঁধা হয় রড বড় লম্বা, ঠিক আছে, যাই হোক জালি করা হয়ে গেছে আর কি। আর এদিকে দেখো এই কটা আছে, আর এই রডগুলো এই মাত্র এসেছে, আর ঘরের মধ্যে সিমেন্ট এসেছে, তোমাদেরকে দেখাই, সিমেন্টগুলো দেখাই, 20 বস্তা মতন সিমেন্ট এনেছি। আর এখন সিমেন্টের দাম প্রচুর হাই, এখান থেকে 15 দিন আগে শুনেছিলাম 300 টাকা, তার মধ্যেখানে শুনেছিলাম 320 টাকা, মনে করেছিলাম কমে যাবে, আর এখন বলছে 350 টাকা, কী কারণ যায় না। কী করছো তুমি? হায় একা এখানে ছিল, ঠিক ছিল তো, না হাওয়া জমে যাবে, ওটা থাক দেখি, তাহলে এটা কেটে দাও। এদিকে বাবা এই জায়গায় সিমেন্ট ছিল, সেই সিমেন্টটা তুলে এনে এই কোনায় দিয়েছে, যেহেতু এই জায়গা দিয়ে হাওয়া ঢুকছিল ওই জন্য। তাহলে ঠিক হবে, রান্না করবে কোথায়? থাক দেখি, এখান থেকে 15 দিন আগে যে সিমেন্টটা ঢুকাতাম এত লস খেতাম না, প্রায় 600 টাকা লস, আবার গাড়ি ভাড়া তো আছে 900 টাকা, 300 টাকা গাড়ি ভাড়া নেই। তো যাই হোক এখন কাজটা শুরু করা যাক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো যে কীভাবে প্লাস্টারটা হচ্ছে, ঠিক আছে। কি বলছো? ওইটাতে নেবে না, ওই 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 যে পাইপ দেখতে পাচ্ছ ওখানে, ওই পাইপ থেকে নেবে, ওখান তো নিয়ে নেবে, জল ছাড়তে পারবে না, হ্যাঁ কি মুখ বেঁধে দেবো? হ্যাঁ না তুমি আসো, ঠিক আছে যাও গাইস, যে হারে পচে গেছে জায়গাটা, তখন ভাবছি কি করা যায়। শর্মিলা
ইট সব বুই করে নিয়ে যাবো। তুমি ওখানে নিয়ে যাবে ইট? না না, ভালো 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 নিয়ে তো ইট লাগবে। বাবা গন্ধ ছুটছে, মাছি চলে এসছে। এইটা এই সাতানটা আগে তুলে দাও, এটা তুলে দাও, আমি কাজ করতে লাগি। বন্ধ করবি? এই ফোন তো এখন করে দেবো, নাহলে হাঁটতে গেলে জায়গাটা ইয়ে হয়ে যাবে। চলা যাচ্ছে কেন? এ জল ফেল দে। সুবিধা। গাইস তক্তা নিলাম, এদিকে দেখাও শর্মিলা, সমান করে দিয়েছি, হয়ে গেছে না? টকটা দিয়ে শাটারিংটা করে নেই। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে বালি আনা হয়েছে, এক বস্তা বালি এক্ষুনি নিয়ে আসলাম। আর এদিকে যে জায়গাটা পরিষ্কার করছিলাম সেটা দেখো, তক্তা দিয়ে একটু সেন্টারিং মতন করে দিলাম, ঠিক আছে, চারিখানা দিয়ে তক্তা দিলাম। তারপরে এর উপর এখন মশলা ঢালার পর তারপরে কিন্তু কাজ হবে, ফিনিশিং কাজটা হবে, ঠিক আছে। তো চলো, এখন বালি আসলো, এবার পাথর না। এত লাগবে, এত মাল লাগবে? হ্যাঁ ভালোই হবে। জল দেওয়া হলো মশলায়, বিশাল কষ্ট রোদের মধ্যে। মশলা মাখানো যে কি কষ্ট, এই পুরো টাক ফাটা রোদ, গ্রাম্য ভাষায় বলা হয়। এই যে গাইস যে কাজটা করছিলাম সেটা তোমাদেরকে দেখাই। এই যে এরপর কিন্তু মশলা ঢেলে দেওয়া হচ্ছে, বাবা দেখতে পাচ্ছে মশলা টেনে টেনে নিয়ে আসছে কোদাল দিয়ে। শর্মিলা তোমার কাজ, দুপুরে রোদি জল আনতে গিয়েছো? ভালো হয়েছে। শর্মিলা হচ্ছে তো? না না, এখন এই সাইডে উঁচু, এইটা উঁচু হবে, এটা নিচু হবে, সিস্টেম আছে। কি হচ্ছে গাইস দেখো, সেন্টারিং করা হলো, তারপরে এই যে এই সাইড দিয়ে ডাইরেক্ট যাওয়ার পর ওদিকে বাথরুম আছে, বাথরুম, আর এখানে বসে তোমাদের বৌদিরা স্নান করবে, তাই তো শর্মিলা? আর এই সাইড দিয়ে একটা পাইপ রাখা হয়েছে, এই সাইড দিয়ে এখানে জলটা যাওয়ার জন্য, ঠিক আছে, এই আর কি। হ্যাঁ এবার নেট ফিনিশিং হবে। কেমন হয়েছে ভালো? এখনো খাওয়া দাওয়া কিন্তু হলো না, এইটুকু কাজ করতে গিয়ে কতটা সিমেন্ট লাগলো বলো তো? সিমেন্ট লেগেছে, পাথর লেগেছে। গাইস এটা হলো নেক্সট ডে, আর গতকাল তোমরা দেখেছিলে আমরা এই জায়গাটায় কাজ করছিলাম, আর এখন দেখো সেই জায়গাটা কত সুন্দর দেখতে লাগছে, ঠিক আছে। এখান থেকে তোমাদেরকে ভালোভাবে একটু দেখাই, এখান থেকে যে যাওয়ার রাস্তা সেটা হলো এদিকে আছে আমাদের বাথরুম, ঠিক আছে। তো তার জন্য এই যে রাস্তাটা করে দিয়েছি, আর এই সাইডে ঠিক আছে চ্যান করার জায়গা বা বাসন টাসন মাজার জায়গা, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ নেট ফিনিশিং হয়েছে, আর এই যে নেট ফিনিশিং করার পর ঠিক আছে একদিন পর থেকেই কিন্তু জল রেখে দিতে হয়, না হলে নেট ফিনিশিংটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য জলটা রেখেছি যাতে মজবুত হয় বেশি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ, আর কালকে অনেকক্ষণ লেগে গেছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো এইটুকু জায়গা করতে। এই কলটার যে ট্যাপটা ছিল সেই ট্যাপটা কিন্তু তোমাদের বৌদিরা ভেঙে ফেলেছে, ঠিক আছে। তার জন্য এই লাঠিটা কিন্তু ঢুকিয়ে রাখা হয়েছে, নাহলে জলটা বেরিয়ে যাবে। আর এখানটা চাবি সিস্টেম করে দেওয়া হয়েছে, ঠিক আছে। ট্যাঙ্কিতে জল শেষ, ওই জন্য জলটা জোরে বেরোলো, তারপরে আবার আসতে হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, এদিকে দেখো বাবা রড ঠিক করছে, কেন কি ক্লিয়ার হবে। গতকাল তোমাদেরকে বলেছিলাম এই যে এই রডগুলো এনেছি, ঠিক আছে। আর এদিকে আমি রিং তৈরি করতে করতে ভিডিও তৈরি করা শুরু করে দিয়েছি ফোনটা নিয়ে, এই যে রিংগুলো করেছি। আর এদিকে বাঁধা হচ্ছিল, আর যে রডটা কাটা ছিল সেই রডটা কম পড়েছে, ওই জন্য আবার রড সোজা হচ্ছে,
তারপরে কাটা হবে। আরে ডাইস দেবি কাও, ডাইস দেবি কাবা। তো এখন রডটা মেপে নিচ্ছি 9 ফুট। আর একটা আজকে কিন্তু প্রচণ্ড হাওয়া হচ্ছে, কিন্তু প্রচুর ঝড় হচ্ছে। শর্মিলা একটু দেখাও, সকাল থেকে শুধু হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে 12 ফুট। কাটো 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 কাটো। সকাল থেকে গাইস এতটা পরিমাণ হাওয়া হচ্ছে, ঠিক আছে, এতটা পরিমাণ হাওয়া হচ্ছে কি বলবো। শর্মিলা তুমি রান্না করতে পেরেছিলে তো? না, এবার রডটা কাটি। ভোল্টেজ নেই, মেশিন চলছে না। গ্রাম অঞ্চলে একটা সমস্যা বেশি, সব গ্রামে কিনা জানি না, বিশেষ করে আমাদের গ্রামে, ঝড়খালি অঞ্চলে প্রত্যেকটা গ্রামে এতটা পরিমাণ ভোল্টেজের অভাব, ঠিক আছে, কোনো কাজ ঠিকভাবে করা যায় না। আগে তো এর থেকে খারাপ ছিল, এখন একটু ভালো হয়েছে। সামান্য এই মেশিনটা চলবে, মেশিনটাতেই টানতে পারছে না, তাহলে অন্য অন্য কাজগুলো কিভাবে করবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ 12 ফুট থাকবে, 11 ফুট করতে হবে। না না 10 ফুটের সাইড করতে 10 ফুট। হ্যাঁ 12 ফুট হয়ে যাবে, ওই যা হয়েছে ওই থাকবে। গাইস ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা বাবাই।